পরিস্থিতি আসলে যেরকম উৎসবমুখর হওয়ার কথা ছিল সেরকম আমার কাছে পরিলক্ষিত হচ্ছে না। একটু থমথমে ভাব বিরাজ করছে। তার মধ্যে আমি দু একটি কারণ আমার কাছে মনে হচ্ছে যে একটি দলের কিছু নেতা তারা ভয়ভীতি দেখাচ্ছে, প্রভাব কিছু কিছু সেন্টারে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, আমি দেখে আসছি। এবং এই কারণে সেনাবাহিনী একটু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে বিভিন্ন জায়গায় ধরেন দৌড়ানি দিচ্ছে, ধমক দিচ্ছে। এতে করে ভোটারদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে কিনা আমার কাছে সন্দেহ হচ্ছে, কারণ ভোটার উপস্থিতি আশানুরূপ নয়। বিষয়টা এরকম, ধরেন একটা নির্দিষ্ট দলের, আমি কারো নাম বলতে চাই না, একটা নির্দিষ্ট দলের কিছু উচ্ছৃঙ্খল যে নেতা আছে ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, তাদেরকে দমন করার জন্য সেনাবাহিনী হয়তো একটু অতিরিক্ত প্রেশার দিচ্ছে তাদেরকে, এবং তাদের দৌড়ানি দেখে সাধারণ যারা ভোটার আছে তারা আসলে ভীত সন্ত্রস্ত হচ্ছে বলে আমার মনে হচ্ছে। কারণ তারা যখন দেখে যে তাদের নেতাকেই পুলিশে ধাওয়াচ্ছে, তখন তাদের প্রতি তাদের আস্থাটা কমে যায় এবং ভোটের প্রতি আস্থাটা কমে যায়। আমার মনে হয় একটু এই জায়গাটায় নজর দেওয়া উচিত। তাছাড়া দুই চারটা জাল ভোটের খবর পাই। আমি যেই সেন্টারে দাঁড়িয়েছি এখানে এসেও শুনেছি যে একজন ভদ্রমহিলা ভোট দিতে এসেছেন, তার ভোট নাই, দেওয়া হয়ে গেছে। তো ভোটে এগুলো ঘটে থাকে, তবে এগুলো যদি বেশি বাড়াবাড়ি হয় সেটা ভোটে একটা বড় প্রভাব ফেলতে পারবে, এই পর্যন্ত আমার কাছে এখন মনে হচ্ছে। আর ধরেন অন্যান্য যে কেন্দ্রগুলোর খবর আমার কাছে আসছে, দু এক জায়গায় আপনার আমাদের কর্মীদেরকে বের করে দেওয়া হয়েছিল, তারপরে সেনাবাহিনীর হস্তক্ষেপে সেটা সমাধান হয়েছে। কিন্তু এগুলো তো ভোটের উপরে প্রভাব পড়ে, এই ভোটের প্রভাব ভোটের উপরে প্রভাব যাতে না পড়ে, এই ধরনের কর্মকাণ্ড থেকে সকলের বিরত থাকা উচিত। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও অত্যন্ত সতর্কতার সহিত যেমন সন্ত্রাসীদেরকে দমন করতে হবে, তেমনি ভোটারদের মধ্যে যেন ভীতি ছড়িয়ে না পড়ে সেদিকেও লক্ষ্য রাখা আমি মনে হয় জরুরি। সরকারের প্রতি কিন্তু আস্থা তাহলে কমে যাবে। এখনও মানুষের মনে একটা সংখ্যা আছে যে ভোট মাঠে যাই হোক না কেন সরকারের মনে হয় নিরপেক্ষতার একটু প্রশ্নবিদ্ধ জায়গায় চলে আসছে। যদি সেই রকমের কিছু হয় তাহলে জনগণ সেটাকে ভালোভাবে নেবে বলে আমি মনে করি না।